শিক্ষায় সকল কিছু, মেধায় সকল কিছু, এটিকে মাথায় রেখে আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ওই হাসিনার মতো কয়টা বিল্ডিং বানায় দেখায় দিলাম যে আমরা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করছি, কিন্তু ভিতরে আসলে কি হচ্ছে কেউ জানে না, সেই ধরনের উন্নয়ন। আমরা শিক্ষার মান, শিক্ষাক্রম, শিক্ষার কারিকুলাম, পাঠ্যপুস্তক সেগুলোকে উন্নয়ন করব। আমরা যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে কিভাবে আরো ভালো শিক্ষক হিসেবে তৈরি করা যায় সেই বিষয়ে আমরা কাজ করব। এবং জাতীয় বাজেটের 5% বরাদ্দ রাখা হবে শিক্ষার মান, শিক্ষা কার্যক্রমকে উন্নয়ন করার জন্য। দফা 26 সবার জন্য স্বাস্থ্য, এই নীতির বাস্তবায়ন করা হবে। এটিও ওই শিক্ষা ব্যবস্থার মতোই একটা ঘটনা। অনেক জায়গায় দেখবেন, বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বড় বড় বিল্ডিং, দালান বানানো হচ্ছে, কিন্তু আসলে ভিতরে মানে স্বাস্থ্য দেওয়ার মতো কোনো ব্যবস্থাই রাখা হয় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে কি পরিমাণ ভয়াবহ লুটপাট গত 16 বছরে করা হয়েছে। দামি দামি যন্ত্রপাতি 10 গুণ দাম দিয়ে কিনে আনা হয়েছে, কিন্তু কোনোদিন খোলেও দেখা হয় নাই, এটা কেউ চালাতেও পারে না। এই ধরনের মানে স্বাস্থ্য ব্যবস্থা, যেটিকে সম্পূর্ণ আমি বলবো যে একেবারে আদিম যুগের একটা স্বাস্থ্য ব্যবস্থায় আমরা এখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটানো হবে। বাংলাদেশের বাজেটের 5% এই স্বাস্থ্য খাতে রাখা হবে। এবং আপনারা জানেন যে যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS যে কাঠামোতে চলে, সেখানে সকলের জন্য, একটা বাংলাদেশের নাগরিক বা যে কোনো দেশের নাগরিকের জন্য, সকলের জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই আদলে একটা নীতিমালা প্রণয়ন করা হবে যে সবার জন্য বিনামূল্যে তারা যাতে ভালো, সবচেয়ে ভালো স্বাস্থ্য সেবাটি পেতে পারে, সেটির জন্য হেলথ কার্ড সিস্টেমে বা NHS এর আদলে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। সংস্কারের কথা বলে যারা আজকে নির্বাচনকে বিলম্বিত করতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, এই নির্বাচনের জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ 16টি বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমাদের যতগুলো দাবি ছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল যে আমার সরকার আমি ভোট দিয়ে আমরা প্রতিষ্ঠিত করব, কিন্তু আমরা ভোট দিতে পারি নাই। সুতরাং যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের বলবো, যেহেতু অনেক রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, আমি মনে করি সেটা প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের জন্য। আমি যদি আমার ভোটের মাধ্যমে আমি যদি আমার পছন্দের লোককে নির্বাচিত করতে না পারি, তাহলে আমি মনে করি সেখানে যে শহীদের রক্তদান সেটা বৃথা যাবে।